জি স্যার। ওকে, কেমন আছো তোমরা? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আমরা স্টার্ট করি। তো আমরা লাস্ট দিন দেখেছিলাম যে কিভাবে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের সার্কিট সলভ করা যায়, তার স্টেপ গুলো দেখেছিলাম, আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম এই প্রবলেমটা। তবে আজকে আমরা এই বড় প্রবলেমটার জন্য দেখব কিভাবে এই সার্কিটটাকে সলভ করে তার বিভিন্ন প্যারামিটারস মেজার করা যায়। তাই এই টাইপের ইয়ের ক্ষেত্রে যেটা হবে যে তোমাকে এই টাইপের সার্কিট দেওয়া থাকবে আর এর কিছু প্যারামিটারস দেওয়া থাকবে, এবং সাথে কি ভ্যালুগুলি মেজার করতে হবে ওই টাইপের জিনিসগুলি বলা থাকবে। অথবা যদি বলা না থাকে এবং এটা বলা হয় যে সার্কিটটা সলভ করে ডিফারেন্ট প্যারামিটারস মেজার করো, তাহলেও আমাদের সিমিলার টাইপের কাজ করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এই সার্কিটটা দেওয়া আছে, তা আমাদের বলেছিলাম যে যে কোনো সার্কিট দেওয়া থাকলে ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে সার্কিটটা কি টাইপের সেটা আইডেন্টিফাই করতে হবে। তো আমরা এটা একটু অন্য স্লাইড থেকে দেখি সলভ করার জন্য। তা এটা বেসিক্যালি ওই সার্কিটটা। তো এইখানে মেবি অল্প কিছু প্যারামিটারের পার্থক্য আছে, বলতে বোঝাচ্ছি যে মেবি কোনো ক্যাপাসিটরের ভ্যালু ডিফারেন্ট বা এরকম কিছু হয়, বাট সার্কিটটা মেইন স্ট্রাকচার ওই সার্কিটের মতোই। সো এটা কি টাইপের সার্কিট, কেউ কি বলতে পারবা? এখানে কি ফিডব্যাক আছে না নাই? জি স্যার, ভোল্টেজ সিরিজ স্যার। ভোল্টেজ সিরিজ, আচ্ছা। তা আমাদের ফার্স্টেই কিন্তু দেখতে হবে যে এখানে আসলে ফিডব্যাক আছে কিনা। যদি ফিডব্যাক না থাকে তাহলে তো আর আমাদের ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের সলভ করার প্রসেসে যাওয়ার দরকার নেই। বুঝা যাচ্ছে? সো আমরা ফার্স্টে ওই ডিসিশন গুলো নিব। তো এখানে কি আসলে ফিডব্যাক হচ্ছে জি স্যার। কোন রেজিস্ট্যান্সটা দিয়ে? স্যার আর স্যার এফ এই যে স্যার। সেকেন্ড আরএফ আউটপুট থেকে দিয়ে, স্যার কিন্তু একটা আর নিউট্রাল। আরএফ এর ভোল্টেজ থেকে ইনপুটে অ্যাড হচ্ছে। জি স্যার, কিউ1 এ এড হচ্ছে, কিউ1 এর ইমিটারের সাথে। হ্যাঁ, কিন্তু জি স্যার। আরএফ এর অ্যাক্রসে যে ড্রপটা হচ্ছে ধরো এই জায়গায়, জি স্যার। এটা তো কিউ ওয়ান এর সাথে কোনোভাবে অ্যাড হচ্ছে না, এটা তো এখানে ড্রপ হচ্ছে। হ্যাঁ, আর এফ দিয়ে আউটপুট থেকে ইনপুটের দিকে আসছে, বাট এখানে ই ওয়ান এর যে ভোল্টেজ সেটা ইনপুটের সাথে ড্রপ হবে। মানে ইউ আর ই ওয়ান যে ভোল্টেজ আছে রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ তৈরি হবে সেটা ইনপুটের সাথে অ্যাড হবে। বাট আর এফ এর এখানে যে ড্রপটা হবে সেটা কি ইনপুটে অ্যাড হবে? হবে না। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে আউটপুট থেকে আর এফ দিয়ে ইনপুটের দিকে আসতেছে। তো আমাদের ফার্স্ট স্টেপ তো হচ্ছে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। ঠিক আছে, কারণ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার পরেই আমরা ওখানে ফর্মুলা গুলি ইউজ করতে পারবো। ওকে, তা ফার্স্ট স্টেপে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সার্কিট। আমরা জানি যে যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের ওই সার্কিটে বেজ ইমিটর কালেক্টর এই পয়েন্ট গুলি মার্ক করে নিতে হবে, কারণ আমাদের এটা করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সার্কিটে কি টাইপের কনফিগারেশন আছে। ঠিক আছে, আমরা কোন পয়েন্ট থেকে আউটপুট নিচ্ছি আর কোন পয়েন্ট থেকে ফিডব্যাক হচ্ছে সেটা বুঝতে পারবো। সো অলরেডি তোমরা যেহেতু বলেছো যে এটা কালেক্টর থেকে নিয়ে এখানে ইমিটার সাইডে আসতেছে, এবং আউটপুটের ভোল্টেজের জন্য ইনপুট সাইডে এখানে একটা ভিএফ ভোল্টেজ তৈরি হচ্ছে এই আর ই ওয়ান রেজিস্ট্যান্সে। সো এটা কি টাইপের ফিডব্যাক হচ্ছিল? ভোল্টেজ সিরিজ। ভোল্টেজ সিরিজ, ওকে। দেন আমাদের কাজ হচ্ছে যে আমরা সার্কিটে কোনো অ্যাক্টিভ ডিসি সোর্স থাকলে সেটাকে গ্রাউন্ড করে দিব, এবং ফাইনালি ক্যাপাসিটর গুলিকে শর্ট করে দিব। তারপর আমরা এইভাবে কয়েকটি স্টেপ ফলো করে সার্কিটটাকে দেখানো হচ্ছে। তোমরা যখন করবা তোমরা একবারেই করবা, তো বোঝানোর স্বার্থে স্টেপ গুলি দেখানো হচ্ছে। ঠিক আছে, তো আমরা এইভাবে স্টেপ গুলি ফলো করব, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসই মাথায় থাকতে হবে যে আমরা আসলে কি করতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের সার্কিট। আমরা এই সার্কিটটারে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। ওকে, তাহলে এই সার্কিটটা আমরা নিয়ে নিলাম। তাই আমরা ড্র করার সময় খেয়াল করতে হবে যে আমরা স্টেপ বাই স্টেপ ড্র করব। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ড্র করার জন্য আমরা বলেছিলাম যে আমার সার্কিটটা একবার ইনপুট সাইড থেকে দেখব আর আউটপুট সাইড থেকে দেখব, দেন কানেক্ট করে আমরা একটা কম্বাইন্ড সার্কিট করব। তো সেটাও একটা স্টেপ, সেটা আমরা ফলো করতে পারি। কিন্তু পরীক্ষার সময় বা এর সময় আমরা তো এত সময় পাবো না যে আমরা ভেঙে ভেঙে করে আবার কম্বাইন করে দেখব। দ্য বেস্ট ওয়ে হচ্ছে যে আমরা একবারেই ড্র করব। ঠিক আছে, বাট ড্র করার সময় অবশ্যই খেয়াল রাখবো যে আমরা কোন সাইডে এখন ড্র করছি, আর এখান থেকে ড্র করার সময় কি কি প্যারামিটার বা কি কন্ডিশনকে আমরা ফলো করতে হবে। তো খেয়াল করে দেখো এখানে কয়টা বিজিটি আমরা দুইটা আগে স্যার। যেটা দেখেছিলাম। দুইটা। একটা ছিল, এখানে আছে দুইটা, তার মানে দুইবার এখানে অ্যাম্পলিফিকেশন হবে।
একটা বিজিটি একবার অ্যাম্পলিফাই করতে পারবে, দ্বিতীয় বিজিটি আরেকবার অ্যাম্পলিফাই করবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম বিজিটির বেজ ইমিটার জাংশনের দিকে হচ্ছে ইনপুট আছে, আর সেকেন্ড বিজিটির কালেক্টর ইমিটারে ওখানে ফাইনাল আউটপুট আছে, ঠিক আছে? আর এর মাঝে একটা আরএফ রেজিস্ট্যান্স আছে যেটা দিয়ে আউটপুট থেকে ইনপুটের দিকে কানেকশন আসছে। তো এইটা হচ্ছে ফিডব্যাক এলিমেন্ট। মনে রাখতে হবে যে আমরা ইকুইভ্যালেন্সটাকে ড্র করব এই কারণে যাতে এই ফিডব্যাক এলিমেন্টটা ইনপুট আউটপুটের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, প্লাস এই থ্রি টার্মিনাল ডিভাইস গুলিকেও তার ইকুইভ্যালেন্ট মডেল দ্বারা রিপ্লেস করে দিব যাতে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। ওকে, তাহলে আমরা এরকম কাজ যখনই করবো আমরা স্টার্ট করব ইনপুট সাইড থেকে। তা দেখো ইনপুট সাইড থেকে যদি স্টার্ট করি তা আমরা যখন কোনো ড্র করব প্রত্যেকটা এলিমেন্ট খেয়াল করব, কারণ অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, কোনোটা বাদও চলে যেতে পারে। তা বেস্ট ওয়ে হচ্ছে যে আমরা ড্র করার সময় কোনটা কোনটা ড্র করছি, কোনটার কাজ হয়ে যাচ্ছে ওটাকে মার্ক করে রাখা। তা ফার্স্টে যদি আমরা সোর্স বসাই, তা সোর্সের কাজ শেষ। তো তোমাদের পরবর্তীতে বুঝার জন্য আমি এখানে একটু ডিফারেন্ট কালার দিয়ে দিয়ে পিডিএফ এ করে দিয়েছি যাতে তোমরা পরে নিজেরা দেখলেও বুঝতে পারো। ওকে, তার সোর্স আসার পরে দেখো যখন সোর্স বসিয়ে ফেললাম আমরা এই টার্মিনালে চলে আসলাম। এখান থেকে কয়টা ওয়ে যাওয়া যাচ্ছে এই জাংশনটা থেকে? দুইটা স্যার। দুইটা। কোথায়? স্যার তিনটা স্যার, R1 R2 স্যার তিনটা স্যার, R2 হ্যাঁ, R2 R1 R2 R3। মনে রাখতে হবে আমরা যখন স্টার্ট করবো ইনিশিয়ালি কিন্তু আমরা স্টার্ট করছি গ্রাউন্ড থেকে। গ্রাউন্ড থেকে আমরা সোর্স পেয়েছি, সোর্স পর্যন্ত এসেছি, দেন আমরা এখানে আসছি। এখান থেকে ওয়ে হচ্ছে উপরে, নিচে আর সামনে। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ওয়েতে যেতে হবে যেখান থেকে আমরা গ্রাউন্ড পাবো। আমার সার্কিট যেখান থেকে কমপ্লিট করা যায়, লুপ কমপ্লিট হবে, সেই প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটে আনতে হবে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা যদি পরের ইয়েতে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ফার্স্টে R1 নেই, কারণ দেখো R1 যেহেতু গ্রাউন্ড আছে আমরা R1 কে ড্র করে ফেললাম। যেহেতু এইটাও কি গ্রাউন্ড আর এই টার্মিনাল আর এটা এই টার্মিনাল এবং গ্রাউন্ড, সো এরা কি প্যারালালে চলে আসবে। তা R1 এর উপরের টার্মিনাল আমরা কাজ করে ফেলেছি, এখন কোনটা করতে হবে? তাহলে একটা ওয়ে শেষ, R2 স্যার। এখন তাহলে আমরা R2 তে যাব। তাহলে আমরা R2 ড্র করে ফেললাম, যেটা যেটা হচ্ছে আমরা ওইটা রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে R2 হয়ে গেল। তাহলে ইনপুট সাইডে যে এলিমেন্ট গুলি সবগুলো শেষ, এখন কি চলে আসলো? তাহলে আমরা বিজিটি, যখনই আমরা বিজিটি চলে আসবো বা বিজিটি বেস পেয়ে যাব আমরা বিজিটির জন্য তার ইকুইভ্যালেন্ট মডেল, ঠিক আছে? তাই ইকুইভ্যালেন্ট মডেল এখানে আমরা এর ইকুইভ্যালেন্ট যে মডেল আছে কারেন্ট সোর্স আর ইনপুট রেজিস্ট্যান্স বা এরকম, সেটাকে আমরা এখানে আর এই দিয়েছে, বাট এক্স্যাক্টলি আমরা এটা মডেল হিসেবে HIE হিসেবে ইউজ করব, ওখানে দেওয়া থাকবে দুইটা সেম জিনিস। ওকে, এখন আমাকে বলো যে ইনপুট কমপ্লিট হতো কোন দুইটা টার্মিনাল নিয়ে? বেস কালেক্টর? বেজ এমিটার স্যার। হ্যাঁ, তাহলে আমরা সবসময় বেজের কাজ শেষ করার পরে আগে ইমিটারের কাজ করব, দেন আমরা লাস্টে গিয়ে কালেক্টরে যাব। তাহলে এই বিজিটির বেস সাইডে আর কিছু বাদ আছে? না স্যার, এটা কোন সাইডে ড্র করছিলাম, ইনপুট সাইড না আউটপুট সাইডে? ইনপুট সেট স্যার। আচ্ছা, যখন আমরা ইনপুট ড্র করি আউটপুট কি করি? স্যার দেখি না। দেখি আউটপুট দেখি না, না আউটপুটকে জিরো করে দিই। জিরো হ্যাঁ, তার মানে যখন আমরা ইনপুট করছি তাহলে আমরা আউটপুটকে জিরো করবো। তাহলে দেখো আমরা ইনপুট সাইডে তো বি এর পরে ইও আসবে। তা আমরা ই তে দেখতে পাচ্ছি যে যেহেতু আউটপুট থেকে ভোল্টেজ আসছিল ভিএফ, তার আউটপুটে ভ্যালু কি করতে হবে? জিরো। তার মানে যখন ইনপুট সাইড থেকে ড্র করছি এখন ইনপুট, তাহলে আমরা এই জায়গায় ধরে নিতে হবে যেখানে আছে এখন গ্রাউন্ড। বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এই ই টার্মিনাল থেকে কয়টা ওয়েতে যাওয়া যায় দেখো। আমি যদি এখান থেকে যাওয়া স্টার্ট করি এই পয়েন্ট থেকে, তাহলে কয়টা ওয়েতে যাওয়া যাবে? একটাই স্যার, কোনটা? গ্রাউন্ডে স্যার। সেটা কোন দিকে, কোন রেজিস্ট্যান্স হয়? স্যার RE1 হয়ে। RE1 হয়, তুমি এখানে গ্রাউন্ডে যাচ্ছ, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছ? স্যার এটাও গ্রাউন্ডে আছে। হ্যাঁ, তাহলে কি এদিক দিয়ে কারেন্ট যাবে না যাবে না? না স্যার, যাবে না স্যার। কেন? স্যার যাবে। যদি এখান থেকে এই গ্রাউন্ডের এখানে কারেন্ট আসে, তো এই পথ দিয়েও তো একই গ্রাউন্ড, এটা তো ডিফারেন্ট গ্রাউন্ড না? জি স্যার, দুইটা দিয়ে তাহলে যাবে। এখান থেকে কি কারেন্ট যাবে? তাহলে এমিটারের এখানে আসলে কয়টা ওয়ে?
একটা ওয়ে এদিকে যাবার, আরেকটা ওয়ে হচ্ছে এদিকে যাবার। কারণ এদিকেও সে গ্রাউন্ডে যেতে পারে, এই দিক দিয়ে গিয়েও ঘুরে সে কোথায় যেতে পারে, গ্রাউন্ডে যেতে পারে। তাহলে স্যার এই RE1 আর RF কি কন্ডিশনে আছে? প্যারালাল স্যার। প্যারালাল স্যার। প্যারালাল। আমরা কি বলেছি যে আমরা যখনই কোনো পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত যাওয়ার স্কোপ পাবো, তার প্রত্যেকটা এলিমেন্ট কি আসবে, ইকুইভ্যালেন্ট সার্কিটে আসবে। প্যারালাল হ্যাঁ, তাহলে RE1 আর RF কি হিসেবে আসবে এখানে? প্যারালাল স্যার। ওকে, তাহলে আমরা ভেঙে ভেঙে দেখি। তা যেহেতু তোমরা ফার্স্টে বললা যে RE বা যেটাই বলো, তা আমরা যদি এখানে RE কে ড্র করি, তাহলে RE এর পার্টের কাজ শেষ, আমরা RE ড্র করে ফেললাম। আরেকটা ওয়ে আছে, সেটা দিয়ে আমরা যাব, গিয়ে দেখবো যেটা আসলে গ্রাউন্ডে যাওয়া যায় কিনা। যেহেতু ইনপুট সাইডে ড্র করছি, তাহলে আমরা RF দিয়ে গিয়ে এই জায়গায় আসবো। আর ইনপুট সাইডের জন্য V0 এর ভ্যালু কি হবে, 0 হয়ে যাবে। সো আমরা এটাকেও এখানে ড্র করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা RF আর RE কে ড্র করে ফেলেছি। তবে মনে রাখতে হবে, এই আউটপুটের সাথে ইনপুটের যে কানেকশন ছিল সেটা কোন রেজিস্ট্যান্স গুলো দিয়ে হচ্ছিল? আরএফ দিয়ে। আরেক দিয়ে স্যার। RF দিয়ে হচ্ছিল, বাট শুধু RF একা দিয়ে না, RE1 দিয়ে হচ্ছিল। কারণ আর হচ্ছে। RE কি আউটপুটেরও পার্ট না, জি স্যার। মানে E টার্মিনাল। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে যে এলিমেন্ট গুলি দিয়ে ফিডব্যাক হচ্ছিল সেটা শুধু ইনপুটের অংশ না, এটা কিন্তু আউটপুটেরও অংশ। বুঝতে পারছি? জি স্যার। তার মানে এই এলিমেন্ট গুলো একবার ড্র করার পর আমি এটাকে রেড করে দিয়ে আমি আবার মানে বলতে চাচ্ছি এটা বাদ দিয়ে আমি দ্বিতীয়বার ড্র করবো না, সেটা করা যাবে না। যে এলিমেন্ট গুলো ফিডব্যাক হচ্ছে ওটা আমাকে মাথায় রাখতে হবে যে এটা ইনপুটের অংশ, আউটপুটের অংশ। আমি এখন ইনপুটে থেকে দেখতে RF আর RI এর ভ্যালু কেমন হবে সেটা ড্র করেছি, আউটপুট থেকে এটা অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্টও হতে পারে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা ইনপুট সাইডের কাজ শেষ। এখন আমরা এই Q1 বিজিটির আউটপুট সাইডে চলে যাব। তাহলে কোন টার্মিনাল থেকে স্টার্ট করব? আরসি। Collector. শুধু কি RC থাকবে? আমি কালেক্টর থেকে স্টার্ট করব। কালেক্টর থেকে দেখো তো কয়টা ওয়ে আছে। তুমি যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করো, কয়টা ওয়েতে যাওয়া যাবে? স্যার দুইটা। এখানে যেতে পারবা, এদিকে যেতে পারবা, বাট এখানে গিয়ে কি শেষ হচ্ছে না? এখান থেকে আর কয়টা ওয়ে আছে? দুইটা, তিনটা স্যার। তিনটা স্যার। উপরে যাচ্ছে, নিচেও যাচ্ছে, সামনেও যাচ্ছে। তার মানে এর কালেক্টর থেকে আসলে ওয়ে কয়টা? 4টা। তুমি এটা হয়ে গ্রাউন্ড হতে পারো, এটা দিয়েও গ্রাউন্ড যেতে পারো, এটা দিয়েও গ্রাউন্ড যেতে পারো, এবং এখানে আসলে বিজিটির বেজে চলে আসছে। তাহলে কয়টা ওয়ে হচ্ছে? 4টা। 4টা। তাহলে এরা কি কনফিগারেশন আসবে? প্যারালাল। প্যারালাল স্যার। প্যারালাল। ওকে, তাহলে আমরা এটা আগে বুঝে নিলাম, এখন স্টেপ বাই স্টেপ দেখি। তাহলে ফার্স্টে যদি একটা এলিমেন্ট ড্র করি তাহলে কি করব? ঠিক আছে, আমরা RC1 কে ড্র করে ফেললাম, RC1 এর কাজ শেষ। দেন তুমি এখান থেকে এই জাংশনে আসলে বা নোডে, দেন আমরা R3 কে ড্র করলাম, R4 কে ড্র করলাম। দেন এখানে কোনো এলিমেন্ট যেহেতু আর নাই, তাই আমরা বিজিটি বেজে চলে গেলাম, বিজিটির ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে ফেললাম। বুঝতে পেরেছি? দেখো স্যার। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার স্যার। হ্যাঁ, বলো। স্যার যেই রাস্তা ধরে গেলে হচ্ছে গ্রাউন্ড পাওয়া যাবে, তো ওদের হ্যাঁ। মাঝখানে এলিমেন্ট গুলো থাকবে সবগুলো স্যার সবগুলো চলে আসবে না, সবগুলি যদি ওই পয়েন্টের গ্রাউন্ডের মধ্যে থাকে তাহলে প্যারালাল আসবে। আর যদি মাঝে থাকতো, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল এরকম, তাহলে কি আর প্যারালালে আসতো? না স্যার। তাহলে কি হতো? এই সার্কিটে কোথায় কি মডিফিকেশন আছে বলো তো? কালেক্টর থেকে ওইটার মধ্যে সিরিজে সিরিজ হবে স্যার। কোন জায়গাতে সিরিজ বসাবো? এই যে নিচে ড্র করা আছে দেখো, আমি কোথায় বসাবো? আমি এই রেজিস্ট্যান্স ধরলাম, এটার নাম হচ্ছে R। আরসি থেকে সিরিজ স্যার। হ্যাঁ, কোন পয়েন্টে বলো? স্যার RC1 আর মাঝখানে। হ্যাঁ, তার মানে এই যে এখানে আমাকে এই আর্টটা বসাতে হতো। বুঝতে পেরেছি? এই যে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা হচ্ছে সবার কমন পয়েন্ট, সেটা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এদের মাঝে কি আছে? আর এখানে বসতাম। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তাহলে বুঝতে পেরেছো তোমার কোশ্চেন, মানে অ্যান্সার? স্যার এগুলো কি স্যার কোনো মানে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিবেন স্যার আমাদেরকে? ওই যে আমি একটা নোট দিয়ে দিয়েছি, ওখানে অনেকগুলি সার্কিট আছে, ওগুলো তোমরা সলভ করবে, করে ওইটার সাথে মিলানোর চেষ্টা করবে, সেটা বলছি। বাট করে আমাকেও দিতে পারো, আমি ভেরিফাই করে দিব।
স্যার আমার নিজের স্যার হচ্ছে স্যার সিরিজ প্যারালাল বুঝতে গেলে একটু সমস্যা হয় সার্কিট থেকে, এই জন্য বলছিলাম আর কি। সার্কিট থেকে সিরিজ প্যারালাল যে বলেছি যে প্যারালাল হতে গেলে কি করতে হবে, যে দুইটা এলিমেন্ট দেখো, তুমি যদি এই R3 আর RC1 কে দেখো, এদের এই দুইটা পয়েন্ট কানেক্টেড, এই দুটো পয়েন্ট কানেক্টেড না, জি স্যার। এটা মানে প্যারালাল। জি স্যার। বুঝতে পারছো? আর সিরিজ হবে কখন, যদি আমি যেখানে একটা রেজিস্ট্যান্স দিতাম, খেয়াল করে দেখো, এই রেজিস্ট্যান্সটার সাথে কি R3 বা RC1 কারো কি দুইটা পয়েন্টই কানেক্টেড? না স্যার। তাহলে এরা সিরিজ। না স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা বিজিটির বেইজে চলে আসলাম। তো এখন বেইজের পরে কোন এলিমেন্টের কাজ করবে না, কোন পয়েন্টের? স্যার এটা উইটার ইনপুট। হ্যাঁ, মানে Q2 তে চলে আসছি তো এখন আমরা। আর Q2 বিজিটির আগের প্রত্যেকটা এলিমেন্টকে ড্র করে ফেলেছে। এখন Q2 এর বেইজের আমরা জানি Q2 তো আরেকটা বিজিটি, এরও তো ইনপুট আছে। এর ইনপুট কোন কোন দুইটা পয়েন্ট নিয়ে? পেজ ইমিটার। হ্যাঁ, তো বেইজের কি সব কাজ হয়ে গেছে? এই বেইজ সাইডে কি প্রত্যেকটা এলিমেন্ট ড্র করেছি আমরা? জি স্যার। ঠিক আছে, আমি আবার বলে দেখো, তোমরা যখন এই সার্কিটটা দেখছিলে, এই সার্কিটটা অনেক কমপ্লেক্স মনে হচ্ছে না দেখে? মনে হচ্ছে একটা জায়গার মধ্যে অনেক এলিমেন্ট। বুঝতে পারছো? বাট আমরা যখন এটাকে ড্র করছি দেখো, এখানে কি অনেক বেশি কমপ্লেক্স মনে হচ্ছে? কারণ করার সময় যে স্টেপ গুলো আছে ওগুলো ফলো করলে তোমার সার্কিটে দেখবা সবসময় একটা প্যাটার্নে চলে আসতেছে। আর প্যাটার্ন দেখে এই যে বললাম তো, বেইজের কাজ করবো, তারপর ইমিটার করবো, তারপর কালেক্টরে করবো। তাহলে এটার আমাদেরকে Q1 এর কোনো কাজ এখানে বাকি আছে দেখো তো, না Q1 এর প্রত্যেকটা এলিমেন্টে কাজ করে ফেলেছি? না স্যার করা হয়েছে। করা হয়েছে। Q1 এর কালেক্টরে যে এলিমেন্ট গুলো ছিল সেগুলি করাতেই তবে Q2 এর বেস পর্যন্ত হয়ে গেল। জি স্যার। এখন Q2 এর কোন এলিমেন্ট মানে কোন পয়েন্ট নিয়ে কাজ করব? স্যার ইমিটার। ওকে, তো Q2 এর ইমিটারে কি আছে দেখো, ইমিটার সাইড এখানে কি আছে? স্যার কোনো রেজিস্ট্যান্স নাই। কোনো কিছু নাই। তাহলে আমরা কি করে দেব, ডাইরেক্টলি শর্ট করে দিব। তাহলে এর ইনপুট শেষ, এখন কোথায় কি নিয়ে কাজ করব? আউটপুট। আচ্ছা, এখন দেখো আমি কিন্তু একদম আউটপুট সাইডে চলে গেছি। আমরা বলেছি যখন আমরা আউটপুট নিয়ে কাজ করি, ইনপুটের কি কি কনফিগারেশন ধরি? 0 ধরি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এই আউটপুটে তো যখন তুমি আসছো এখানে একটা RC2 দিয়ে উপরের দিকে গ্রাউন্ডে যাওয়া যায়। আমি তো নিশ্চয়ই এখন আউটপুটের দিকে যাব না, কারণ হচ্ছে আমি তো আউটপুট থেকে ইকুইভ্যালেন্ট ড্র করছি। তাহলে এখান থেকে কি আরেকটা ওয়ে গেছে না দিক দিয়ে? আসছে? জি স্যার। এখানে আসার পরে দেখো এখানে আবার একটা পয়েন্ট, এখান থেকে তুমি উপরের দিকে যেতে পারো, আবার নিচের দিকে যেতে পারো। কিন্তু উপরের দিকে কি যাওয়া সম্ভব? না স্যার। কেন? না, উপরের দিকে কেন যাওয়া যাবে না? অপোজিট দিকে হয়ে যাবে না? হ্যাঁ স্যার রিভার্স বায়াস। হ্যাঁ, কারণ উপরে তো এই বিজিটি তে আসলে এনপিএন বেজ ইমিটার জাংশনটা তো রিভার্স হয়ে যাচ্ছে, তো উপরের দিকে কারেন্ট কখনো ফ্লো করবে না, তার মানে উপরের দিকে যাওয়া যাবে না। তাহলে আমার এক দিক দিয়ে নিচে দিয়ে যেতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার ক্লিয়ার ব্যাপারটা? তাহলে বলো তো এই RC2 আর বাকিগুলির কি অ্যারেঞ্জমেন্ট হবে? এখন কি অ্যারেঞ্জমেন্ট হবে তাহলে? বন্ধুরা আসবে। আর প্যারালালে আসবে, আর এফ আর আর ইস স্যার আর এফ আর আর ই স্যার বিবি সিরিজ। হ্যাঁ, তাহলে RC-টা হচ্ছে এর সাথে প্যারালাল আসবে, আর এই RC-র সাথে হচ্ছে RF আর RE1 সিরিজ হয়ে প্যারালাল আসবে। ঠিক আছে, এবার আমি যেটা ভেঙে ভেঙে ড্র করি, যেহেতু দেখানোর জন্য করেছিলাম, তা ফার্স্টে RF আঁকবো, এখানে আসবো, এই পয়েন্টে আসবো, দেন এটা আঁকবো। এইভাবে আঁকলে এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে আউটপুট, দেখো পুরোটাই আউটপুট লিখেছি। আর শুধুমাত্র RE1 এর অ্যাক্রসে ভোল্টেজটাই হচ্ছে VF, সেটাকে আমরা VF লিখেছি। ঠিক আছে, তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? দেখো ভিডিওটা কিভাবে লিখলেন স্যার? মানে আর এফ আর V0 লিখলাম হচ্ছে, দেখো এই পয়েন্টের ভ্যালুটা কি V0 না? এই পয়েন্টে
এখান থেকে গ্রাউন্ডের ভোল্টেজ তো ভি নট, তা আমি এই পয়েন্ট থেকে তো এখানে গ্রাউন্ডে আসতেছি না, বুঝতে পারছি? আরেকবার স্যার শুনি নাই। আচ্ছা একটু মাইক্রোফোনটা ইয়ে করো, আমি বলছি। যার ওখানে নয়েজ হচ্ছে একটু কাইন্ডলি একটু অফ করো। হ্যাঁ, বলছি যে এই পয়েন্ট থেকে এটা হচ্ছে ভি আউটপুটের ভ্যালু, তার মানে এই পয়েন্ট থেকে তুমি যে কোনো গ্রাউন্ডেই যাবা সেটাই ভি আউটপুটের সমান হবে। তার মানে এখান থেকে তুমি যদি বলো এই জায়গার ভোল্টেজ কত, এটাও কি ভি আউটপুটের সমান না? কারণ এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের ভোল্টেজ ভি আউটপুট, উপরে তখন গ্রাউন্ড। তাহলে আমি যদি বলতে পারি যে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে ভি নট, তাহলে এখান থেকে যে কোনো গ্রাউন্ডই ভি নট, তার মানে এই জায়গাও তুমি ভি নট পাবে, বাট এখানে প্লাস এখানে মাইনাস হবে। এখান থেকে তুমি যদি এই গ্রাউন্ডে আসো, এটা তো গ্রাউন্ড, এই পুরোটা এলিমেন্ট দ্যাট মিনস হচ্ছে আর এফ আর আর ই ওয়ান, এই দুইজনের অ্যাক্রসে ওই ভি নট এর ভ্যালু পাবো, সেটা এই জন্য লেখা হয়েছে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই পয়েন্ট কালেক্টর পয়েন্ট থেকে আমরা ভি নট দেখছি না, তো এটাই সেই কালেক্টর পয়েন্ট, তো এই জায়গায় মাঝে কোনো এলিমেন্ট না থাকলে এটাই সেই ভি আউটপুট পয়েন্ট। আর এখান থেকে আমরা আর সি টু দিয়ে একবার গ্রাউন্ড গিয়েছে এটা, আর আরেকবার আর এফ হয়ে আর ই ওয়ান হয়ে গ্রাউন্ডে গিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এরা পুরাটার ভ্যালুতেই ওই ভি নট এর সমান। বুঝতে পেরেছি কি? জি স্যার। ওকে, তাহলে আমাদের মোটামুটি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা শেষ। তবে এখানে যেহেতু দুইটা বিজিটি, আর আমরা দেখতে পাচ্ছি দেখো প্রথম বিজিটির ইনপুটে হচ্ছে ভোল্টেজ আছে ভিএস, আর সেকেন্ড বিজিটি একদম আউটপুট ভোল্টেজ পাচ্ছি, তাহলে আমরা এটা দিয়ে হয়তো একদম ইনপুট আউটপুট ডাইরেক্ট ফাইনাল স্টেজে পাচ্ছি, কিন্তু মাঝখানে আর একটা দুইটা ভাগে ভাগ হচ্ছে না, কিউ ওয়ান কি ডাইরেক্টলি ভি আউটপুট দিতে পারছে, না স্যার, আবার কিউ টু এর কি ইনপুট কি ভিএস? না স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি ভোল্টেজ গেইন বা এরকম কিছু বের করতে চাই, যেহেতু কারেন্ট সিরিজ, তাহলে মাঝের যে আমাদের এখানে কিউ টু এর ইনপুট আর কিউ ওয়ান এর যে আউটপুট আছে, এই জায়গায় একটা মার্ক করতে হবে। সেজন্য আমাদের নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় একটা নোড ধরে নিব, যে এই জায়গার ভোল্টেজটা সাপোজ ভি ওয়ান ভি টু ভি থ্রি যে কোনো কিছু একটা। দ্যাট মিনস দেখো খেয়াল করে যে তাহলে এই নোড ইয়েটার ভোল্টেজ হচ্ছে ভিএস, এটা হচ্ছে ভি আউটপুট, মাঝে যদি আমি একটা ধরে নেই, তাহলে আমি কিউ ওয়ান এর জন্য ভোল্টেজ গেইন কত আর কিউ টু এর জন্য ভোল্টেজ গেইন কত এখন ভি ওয়ান এর হেল্প নিয়ে বের করা যাবে। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তার মানে আমি তো লিখে রাখি তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা যদি কিউ ওয়ান এর জন্য ভোল্টেজ গেইনকে আমরা বলি যে এ ভি ওয়ান, তাহলে আমরা এখন বলবো কি এর আউটপুট হচ্ছে ভি ওয়ান, ইনপুট হচ্ছে ভিএস। আর কিউ টু এর জন্য যদি বলি গেইন কত, তাহলে আমরা বলবো এর আউটপুট ভি নট, ইনপুট হচ্ছে ভি ওয়ান। আর আমরা জানি যে একটা অ্যাম্পলিফায়ারে আউটপুট নিয়ে যদি আরেকটা অ্যাম্পলিফায়ারে দাও, তাহলে এদের নেট রেজাল্টটা কি হয়, যোগ হয় না গুণ হয়? এটা কিন্তু বলেছিলাম আগে, কি হবে? আচ্ছা বুঝুনি, আমি আবার বুঝাচ্ছি। এটা একটা অ্যাম্পলিফায়ার, এর আউটপুটটা নিয়ে আরেকটা অ্যাম্পলিফায়ারে দিলাম, তাহলে এখন দুইটা অ্যাম্পলিফায়ার হয়ে গেল। তাহলে এখন ফাইনালি কি হবে, এর গেইন যদি বলি 2 আর এর গেইন যদি বলি 5, তো নেট গেইন কত হবে? যেটা আমি ইনপুটে 1 দেই, খেয়াল করে দেখো ইনপুটে 1 দিলে এখানে কত হচ্ছে 2, এর জন্য ইনপুট কত সেকেন্ডের জন্য 2 তাহলে এখন গেইন আউটপুট কত পাচ্ছি 10। 10। তাহলে ফাইনাল গেইন কত হচ্ছে, যেটা পুরোটাকে একটা অ্যাম্পলিফায়ার ধরো, স্যার দুইটার গুণফল। তার মানে 2 ইনটু 5, তাহলে এখানেও কি দুইটা বিজিটি সিরিজে না এরকম? তাহলে আমি যদি বলি একদম ফাইনাল গেইন কত, সেটা যদি এভি বলি, ঠিক আছে, তাহলে এভি হচ্ছে আসলে কি, এভি হচ্ছে এভি ওয়ান ইন্টু এভি টু এর সমান। আর এদের ভ্যালু যদি তুমি বসায় দাও, দেখো আমরা সেটাই পাবো। এভি ওয়ান মানে ছিল এটা, আর এভি টু ছিল হচ্ছে এইটা, তাহলে ভি ওয়ান কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গিয়ে ভি আউটপুট বাই ভিএসি পাচ্ছি না। বুঝতে পেরেছি কি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে গেইন বের করব, যেহেতু আমাদের বিজিটি দুইটা। তা আমাদের এই টাইপের সার্কিটে যখনই যতগুলি বিজিটি আসবে, আমরা ওইভাবে সার্কিটটা ততবার ভেঙ্গে ভেঙ্গে করব। সো এটা ছিল ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ বলো। স্যার এখানে যদি স্যার 3টা বিজিটি থাকতো স্যার, তাহলে তাহলে কি 3 বার স্যার গুণ ওই যে হতো। 3 বার গুণ হবে স্যার? জি স্যার। স্যার আমাদের কয়টা পর্যন্ত বিজিলি থাকতে হবে? তোমাদের দুইটার পর্যন্তই থাকবে।
আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে দুইটা বিজিটি ইউজ করে, সেটাও ব্যাখ্যাটা বলি। আমরা জানি আমরা আউটপুটটা কোন টার্মিনাল থেকে নিচ্ছি? কালেক্টর। আমরা জানি না কালেক্টর থেকে নিলে ইনপুট যদি যা থাকে আউটপুট কি হয়, 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যায় না? জি স্যার। তা আমরা যদি এই জন্যই কিন্তু দেখবা যে আমাদের যখন এই যে AV1 বের করবো, দেখবো এর ভ্যালুটা মাইনাস আসবে, মানে মাইনাস কোনো একটা ভ্যালু আসবে। মানে আমরা যদি বিজিটি দিয়ে ডিজাইন করে দেবো, গেইনটা সবসময় মাইনাস আসবে। তাহলে আমরা যদি আরেকবার বিজিটি থেকে অ্যাম্প্লিফাই করি, তাহলে ওখানেও একটা মাইনাস আসবে না? জি স্যার। আমরা কি চাবো যে যে কথা বলবো এটি বা যে ইনপুটটা দিব সেটাকে মাইনাস হিসেবে অ্যাম্প্লিফাই হোক? তা তো যাবো না না। না স্যার। তাহলে আমরা দুইটা স্টেজে করলে যেটা হবে যে ফাইনালি যে অ্যাম্প্লিফায়ারটা হবে সেটা সেম ফেসে আসবে। জি স্যার। এই জন্য নরমালি অ্যাম্প্লিফিকেশন করলে এরকম ডাবল স্টেজ ইউজ করা হয়। বুঝতে পেরেছি? জি স্যার। বাট সিঙ্গেল অ্যাম্প্লিফায়ার দিয়েও করা যায়, সেটাও আমরা দেখেছি। স্যার তো এই নেগেটিভ হলে কি হবে স্যার, যদি নেগেটিভই হয় স্যার? হ্যাঁ, এখন নেগেটিভ হলে আসলে যদি আমরা কোনো জায়গায় ওই ভ্যালুটা নিয়ে আবার এপ্লাই করতে চাই বা অন্য কোনো ক্যালকুলেশন নিতে চাই, তাহলে এরর হয়ে যাবে না? জি স্যার। মানে আমরা কি সবসময় অডিও বা এমপ্লিফাই করে শুনবো, তা তো আর না। না অডিও বা স্যার। এখানে এমপ্লিফাই হলে আমার কোনো সমস্যা নেই। নেগেটিভ মানে আসলে কি উল্টা, উল্টা শুধু না, কিন্তু নেগেটিভ মানে হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট। তার মানে তুমি যে জিনিসটা বলবে সেটা 180 ডিগ্রি পরে, মানে একটু তো ল্যাগ হবে। বুঝতে পারছো তো? জি স্যার। আমরা লিড ল্যাগ পড়েছি না? জি স্যার। তার মানে তুমি যদি কোনো কিছু এভাবে ড্র করার, এটা যদি এখান থেকে স্টার্ট হয় তাহলে কিছুটা দিলে হচ্ছে না? জি স্যার। আর নেগেটিভ হওয়া মানে কি তোমার আসলে কত ডিগ্রি, 180 ডিগ্রি ডিলে হচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। তো এইখানে ওই সিমিলার টাইপের ইস্যু হচ্ছে। তো আমরা চাবো না যে এরকম ইস্যু হোক। প্লাস দুইটা যদি আমি অন্য কোনো অ্যাম্প্লিফায়ার আউটপুটটা নিয়ে আর আদার্স ক্যালকুলেশন নিয়ে যাই, তাহলে তখন তো আমার আরো এরর হবে। কারণ ওইটা তখন ভ্যালু তো নেগেটিভ হিসেবেই আসবে। সো এটা জি কি স্যার। বুঝতে পারলাম ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করাটা? আমি ওই স্যার এই পিডিএফ প্লাস ওই যে স্লাইডটা দেখালাম ওইটারও পিডিএফ দিয়ে দিয়েছি যাতে তোমরা আবার দেখতে পারো। হ্যাঁ, বলো। স্যার ওই যে তিনটা যে নোট ধরলেন উপরে, একটা ভিএস, একটা ভি1 আর একটা ভি আউট, হ্যাঁ, স্যার ওই বলো। ভি1টার যে নোটটা, এটার মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স থাকতো স্যার, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে স্যার গেইনটা স্যার কিভাবে তখন হইতো? তখন ধরেন তাহলে তুমি যেটা করতে হতো যে তুমি যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে এই পাশে একটা ধরতাম, এই পাশে একটা ধরতাম, এবং এই রেজিস্ট্যান্স এর ড্রপটাই তো হচ্ছে দুজনে ভোল্টেজে পার্থক্য। মানে স্যার হচ্ছে RC1 আর R3 মাঝখানে যদি রেসিস থাকে তাহলে কি হবে আর কি? তাহলে কি আমি একটা নোট ধরতে পারবো এরকম? ফার্স্ট না অফ অল, স্যার, তখন তো স্যার না দুইটা স্যার, নোট ধরতে হবে। দুইটা মানে নোট এখানে হবে যদি স্যার। একটা থাকতো তখন একটা ধরা যেত না, তখন আমাকে যেটা করতে হতো যে আমি এই জায়গাটা ধরলাম V1, মানে এটাকে ধরতে হতো V2। ঠিক আছে? তখন এখন কি স্যার V1 যে V2 V2 বললে মাইনাস কত পার্থক্য কত, এই জায়গার যে ড্রপটা সেটাই হচ্ছে এদের দুজনে পার্থক্য। ওটা তুমি বের করে নিতে। এরপর কি স্যার তিনটা যোগ করে দিলে ইনপুটের ফুলটেজটা পাইতাম? তিনটা যোগ করে দিলে তো আসলে হবে না। V1 তেই হচ্ছে এর আউটপুট, বা এই আউটপুটটা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিছুটা ড্রপ হওয়ার পরে বাকিটা এখানে যাচ্ছে, যেটা এর ইনপুট হিসেবে পাচ্ছে। বুঝতে পেরেছি? তার মানে V2 টা হচ্ছে আসলে V1 মাইনাস এই VR। বুঝতে পেরেছো? জি স্যার। এই বুঝতে ক্ষেত্রে স্যার পেরেছো তো? V1টাই ইনপুট হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে স্যার ওই যে V2টাই ইনপুট হবে দ্বিতীয় বিজিটির V2 জন্য। টা ইনপুট হবে পরেরটার জন্য। যদি মাঝে কোনো রেজিস্ট্যান্স থাকে, তো নরমালি আমরা সেকেন্ড স্টেজের ক্ষেত্রে মাঝে আর রেজিস্ট্যান্স দেই না। ঠিক আছে? তো তোমাদেরকে আমরা এরকম প্যাচে এত ঝামেলা করে নেই, মাঝে সিরিজে নরমালি দেওয়া হয় না, বাট দিলে এরকম করতে পারো। ঠিক আছে? জি স্যার। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা নিয়ে কারো কোনো কনফিউশন আছে আর? না স্যার। হ্যাঁ, তবে আমি আবার বলছি যে এই জিনিসগুলি তখনই পারবা যখন তোমরা প্র্যাকটিস করবে, মানে দেখে গেলে কখনোই ওটার সলিউশন হবে না। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও 2 মিনিট, দেন আমি আবার স্টার্ট করছি।
ওকে, দিতে পেরেছো অ্যাটেন্ডেন্স সবাই? স্টার্ট করবো আবার? স্যার একটু স্যার। আচ্ছা, তো আমাদের মোটামুটি কিন্তু এটা টপিক শেষ, ঠিক আছে? আমরা নেক্সট উইকের দিকে একটা কুইজ নিব। তো আমরা ধরে নাও নেক্সট উইকে একদম লাস্ট ডেতে আমরা মোটামুটি কুইজ নিব, তোমরা ওইভাবে একটা ডেট ফিক্স করে রাখো। আগামী উইকে লাস্টে তোমাদের প্রবলেম আছে কোনো? স্যার বৃহস্পতিবার নাকি আপনার শেষ ক্লাসে? বৃহস্পতিবার, মানে আমি ক্লাস টাইমে চাচ্ছি না, অন্য টাইমে নিতে চাচ্ছি। হওয়ার কথা না স্যার, মানে এখন তো বলতে পারছি না, আবার হওয়ার কথা না হ্যাঁ, most তাহলে probably। আগামী, আমি আপাতত বলে রাখছি, আমি হয়তো বা কাল পরশু ফাইনাল করে দিব, যেহেতু তোমাদের আগের বার ঝামেলা হয়েছিল। তাহলে নেক্সট উইকের বৃহস্পতিবার ফিডব্যাকের উপরে কুইজ, ঠিক আছে? টাইমটা ক্লাস টাইমে দিতে যাচ্ছি না, কারণ যাতে তোমরা ফ্রি থাকো, কারণ ক্লাসের সময় এর পরে ক্লাস থাকে, অনেক টাইমের প্রেশার থাকে। সো আমরা যেহেতু এখন ফ্লেক্সিবল টাইম আছে, তুমি বাসা থেকে এক্সাম দিবা, আমরা সন্ধ্যার পর এক্সাম নিব, ঠিক আছে? সিলেবাস কি স্যার প্রথম কুইজের পর থেকে হচ্ছে আজকে পর্যন্ত? আজকে পর্যন্ত না, এই পুরোটা টপিক, এই যে আরো কয়েকটা প্রবলেম আছে, সবগুলো আমি এখানে পুরো দেখাবো না, আমি জাস্ট উপরে ওভারভিউ বলে দিব, দ্যাট মিনস ফিডব্যাক অ্যাম্পলিফায়ার পর্যন্ত, ঠিক আছে? ওকে, তাহলে স্টার্ট করি, কারণ টাইম হবে না নালে। ওকে, তাহলে আমরা এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পেরেছি, এরকম এরকম কিছু একটা আসছে। আচ্ছা, তবে এখানে খেয়াল করে দেখো, এখানে আরো কিছু এলিমেন্টকে রিডিউস করা হয়েছে, দেখা যাচ্ছে কি? যে সমান্তরাল কাজগুলো করছে আর কি, হ্যাঁ, সমান্তরাল কারণ সিরিজের হচ্ছে কাজগুলো করছে। এখানে আমাদের যে সার্কিট ছিল, আমরা ওখানে আবার একবার দেখে আসছি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। এখানে অনেকগুলি প্যারালাল এলিমেন্ট আছে, যেমন এখানে R1 R2, এখানে তিনটা, ঠিক আছে? আমরা এখানেও দেখা দুইটা এলিমেন্ট আছে। তা আমরা এতগুলি এলিমেন্ট রেখে রাখার থেকে বেটার হচ্ছে যে আমরা এগুলিকে ইকুইভ্যালেন্ট করে নিয়ে একটা করে রেজিস্ট্যান্স বসিয়ে দিই। তাহলে ওই ভ্যালু গুলি তোমাদের কাজ হচ্ছে যে তোমরা যখন এরকম কিছু করবা, ফার্স্টে এরকম যেগুলি আছে, যেমন যেহেতু এটা Q1 এর বেস সাইডে, তুমি এটাকে RB1 2 যে করে এত করে এই সবগুলির প্যারালাল বের করে ফেললা। এখানে যেটা আছে এটারও প্যারালাল বের করে ফেললা। এখানে তিনটা রেজিস্ট্যান্স ছিল, ওটা প্যারালাল বের করে ফেললা। এটাও করতে পারো, বাট এখানে আমাদের আসলে আলাদা করে ভ্যালু বের করতে হবে, এটাও আমাদের আসলে করতে হবে। তো সেটাও দেখো এখানে করে নিয়েছে কিন্তু পরে, এটাকে RL নাম, প্রাইম নাম দিয়েছে, বাট এখানে আর লেখেনি, বাট এটা দিয়েও করা যাচ্ছে। ওকে, তা খেয়াল করে দেখো তো, আমাদের এই সার্কিটটাতেও কি কোনো মানে লোড হিসেবে আলাদা কোনো রেজিস্ট্যান্স ছিল? মানে এক্স্যাক্টলি এই কথাটা কিন্তু আগেও বলেছিলাম যে আমাদের এই সার্কিটেও কি বলা ছিল যে এটা লোড রেজিস্ট্যান্স? না স্যার। না স্যার। আচ্ছা, কিন্তু আমরা বলেছি যে লোড রেজিস্ট্যান্স দেওয়া থাকলে তো ওইটা ডেফিনেটলি লোড রেজিস্ট্যান্স হিসেবে হবে, আদারওয়াইজ আমাকে যে কোনো একটা রেজিস্ট্যান্সকে লোড রেজিস্ট্যান্স ধরতে হবে। এই সার্কিটে দেখো, যেহেতু তুমি এখান থেকে আউটপুট নিচ্ছ, তা আমরা এটাকেও লোড ধরতে পারি, এই দুইটা মিলে, বাট এই দুইটা লোড ধরলে তো ফিডব্যাকই বাদ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এটাকে লোড ধরতে পারি, কেন? দেখো, খেয়াল করে দেখো, এদের প্রত্যেকের অ্যাক্রস যদি ভোল্টেজ সেম হয়, তা আমরা এটাকে যদি লোড রেজিস্ট্যান্স ধরি, তাহলে কোনো প্রবলেম হবে? এটা দিয়ে কি ফিডব্যাক হচ্ছিল? না স্যার। তাহলে আমরা এটাকে লোড রেজিস্ট্যান্স ধরবো, যাতে আমরা জানি আউটপুট রেজিস্ট্যান্স মেজার করার সময় যেহেতু উইথ লোড উইথাউট লোডের একটা ইস্যু থাকে, সেজন্য আমাদের একটা লোড রেজিস্ট্যান্স দরকার পড়বে, সেটা হচ্ছে তাহলে এইটা। এইখানেও দেখো সেম কাজটাই ওটা করা হয়েছে। তো আমাদের এই সার্কিটটা যখন সলভ করা হয়েছে, তো এখানে আসলে ওই ভ্যালুটা দেওয়া আছে যে একটা লোড রেজিস্ট্যান্স লাগবে। এখানে এই 4.7 যে রেজিস্ট্যান্স আছে, দ্যাট মিনস যে যেটা আমি ড্র করেছিলাম এখানে, তো এখানে তো এটাকে আউটপুট যেহেতু এটা পরে ড্র করেছে, তো এটাকে লোড রেজিস্ট্যান্স বলছে। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যদি প্রথম বিজেতির গেইন বের করতে চাই, তাহলে আমার আসলে কি করতে হবে? ভিএস আর কি বের করতে হবে? V1। V1 বের করতে হবে। তাহলে আমি একটু লিখে লিখে বোঝাই, যদি আমি ভিএস বের করতে চাই, এখন খেয়াল করে দেখো, ভিএস এর ভ্যালুটা কিভাবে বের করা যায়? তাহলে ভিএস এর ভ্যালুটা এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে না প্যারালাল না, মানে এর অ্যাক্রসে ভোল্টেজ যা, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ভোল্টেজ সেম না? জি স্যার। তাহলে আমি
ভিএস টা আসলে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স দিয়ে মেজার করতে পারি না চাইলে, মানে এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে। ঠিক আছে, কেন এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে করব? কারণ এটাও বলেছিলাম যে আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে ক্যালকুলেশন করে আমরা কি চাই আমাদের ইকুয়েশনে কোনো কারেন্ট ভোল্টেজ থেকে যাক ফাইনালি, চাই না। না তা স্যার আমরা এই জন্য এটা দিয়ে ইন্টারনাল প্যারামিটার চাইছিলাম। হ্যাঁ, তাহলে এটা দিয়ে করলে দেখো আমরা কি বলতে পারি ভিএস এর ভ্যালু, এইখানে তো কারেন্ট আছে না IB1 ইনটু কি হবে তাহলে HI1 এই জায়গার জন্য, আর এখানকার জন্য তুমি কি বলবো? আমরা জানি এখানে কি দুইটা কারেন্টের যোগফল না, এই কারেন্টটাও আসবে, এই কারেন্টটাও এখানে আসবে না? জি স্যার। তাহলে এই দুইটাকে যোগ করে লিখলে দেখো এখানেও IB1 এখানে IB1 থাকবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যদি ভেঙ্গে লিখতে চাও। তাহলে আমরা এইভাবে দুইটা কারেন্ট হচ্ছে, একটা হচ্ছে IB1 আর একটা হচ্ছে HFE1 IB1। ঠিক আছে, এই দুইটা কারেন্টের যোগফল সাথে ওই জায়গায় রেজিস্ট্যান্স। দেখো তো এটাই কি এখানে নিচে লেখা আছে? জি স্যার। তাহলে এটা দিয়ে আমরা ভিএস পেয়ে গেলাম। এখন পাচ্ছি V1 দেখো এই পুরো ইয়েটার ভোল্টেজ। এখন আমি V1 এর ভ্যালু চাইলে RC দিয়েও বের করতে পারি, আবার HIE2 দিয়েও বের করতে পারি। কোনটাতে বের করা ইজি হবে? এগুলি মুছে দিই। স্যার RC দিয়ে ইজি হবে। RC দিয়ে ইজি হবে, ওকে। তবে খেয়াল করে দেখো আমি যদি RC দিয়ে বের করি, আমি RC এখানকার কারেন্ট কত জানি? না স্যার। আমি কি এখান থেকে যে কারেন্ট ফ্লো করছে এটা কি জানি? জানি না। হ্যাঁ, আমি কিন্তু এইটার কারেন্ট জানি। এটার কারেন্টের নাম কি দেখো তো? IB2। IB2। আমি যদি এটা লিখতাম, লিখি যে V1 সমান হচ্ছে IB2 ইন্টু HIE2, ভুল হবে? এখানে তার কোনো এলিমেন্ট নেই, দেখো তো। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে না? কিন্তু দেখো আমি যদি এই দুইটা ভ্যালু নেই, এখানে কারেন্ট হচ্ছে IB1 আর এখানে কারেন্ট কি দেখো? আমি কি IB2। তাহলে দুইটা কারেন্টের মধ্যে ভাগ করতে পারবো? মানে আমি যখন এই টাইপের ক্যালকুলেশন করব, এটা কি করা যাবে? যে আমি যখন আহ, আমি আমার উদ্দেশ্য তো হচ্ছে যে আমি গেইন বের করব, এই দুটাকে ভাগ দিয়ে, তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট কি ভাগ করা যাবে? না স্যার। দুইটা তো ডিফারেন্ট কারেন্ট হচ্ছে, তাহলে আমি V1 টা IB2 দিয়ে বের করলে হবে না, এই V1 টা আমাকে IB1 দিয়ে বের করতে হবে। তাহলে IB1 দিয়ে বের করার ওয়ে কি? RC আর HIE কি দুইটা প্যারালাল না সিরিজে দেখো তো? প্যারালাল স্যার। প্যারালাল স্যার। প্যারালাল। তা আমরা যদি বলি যে এই দুইটার ইকুইভ্যালেন্ট বার করলাম প্যারালালে যে হবে, তাহলে এই যে Q1 BGT-র আউটপুট সাইডে কয়টা রেজিস্ট্যান্স হয়ে গেল এখন? দুইটা থাকলো না একটা হয়ে গেল? একটা। তাহলে আমি এখন কি বলতে পারবো যে এই একটা কারেন্ট দিয়ে এখান থেকে ফ্লো করছে? না আমি জি, যদি স্যার। এই RC টাকে মুছে দিয়ে এই জায়গায় এই যে নতুন ভ্যালু পেলাম যে RC প্যারালাল অফ HIE2, এটা যদি এখানে বসাই দেই, তাহলে এইটা এই ব্রাঞ্চটা বাদ দিয়ে দিতে পারি না? কথা কি বোঝা যাচ্ছে? জি যদি আমি এই স্যার। ব্রাঞ্চটা বাদ দিয়ে দিতে দেই, তাহলে আমার ওখানে কি পাচ্ছি? আমার যে উদ্দেশ্য ছিল সেটা ফুলফিল হচ্ছে না যদি আমি এই ব্রাঞ্চটা এখানে বাদ দিয়ে দিই। তখন আমি এই বলতে পারবো কি যে এই একটা কারেন্টই এখান থেকে ফ্লো করছে? বলা যায়? স্যার রিভার্স ভাবে হচ্ছে না ওইটা? হ্যাঁ, রিভার্স ভাবে হচ্ছে, বাট একটা কারেন্টই তো। হ্যাঁ, একই কারণ। জি স্যার। হ্যাঁ, ডেফিনেটলি রিভার্সেই হবে, কারণ আমরা তো বলেছি যে এই টাইপের কনফিগারেশনে নেগেটিভই আসবে। ঠিক আছে, তাহলে আমরা রিভার্স ভাবে পাচ্ছি, তা বাট পাচ্ছি। সো আমরা এই ভ্যালুটা তাহলে ওইটার হিসেবে বের করব। তাহলে আমরা এখানে বলবো যে এই দুইটা প্যারালালের সাথে কি গুণ হবে? মাইনাস মাইনাস HFE। HFE1 IB1। দ্যাট মিনস আমি একটু ফ্রেশ করে লিখি, এখানে আসলে আমি স্পেস পাচ্ছি না। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এরকম যে HFE1 IB1 ইন্টু এই আর ওখানে RC প্যারালাল অফ HIE2। বুঝতে পেরেছি? তাহলে দেখো এটা যদি এই যে এখানে লেখা আছে, এখন দেখো উপরে নিচে কি সেম কারেন্ট আছে?
জি স্যার সেম কারেন্ট তাহলে আমরা আইবি কারেন্ট তুমি কমন নিয়ে কেটে দিতে পারো, তাহলে দেখো যে আমি এরকম একটা ভ্যালু পেলাম। স্যার ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার আমরা এখানে স্যার HIE2 আর হচ্ছে স্যার RC কে স্যার সমান্তরাল ধরে যে কাজটা করলাম স্যার এটা তো সম্ভব হয়েছে কারণ হচ্ছে স্যার Q2 নিচ থেকে স্যার শর্ট ছিল, কিন্তু হ্যাঁ স্যার Q নিচে যে রেজিস্ট্যান্স থাকতো তাহলে কি হতো যে আর যদি হ্যাঁ, তাহলেও আমরা এটা মেজার করতে পারতাম, কারণ তখন আমরা এই কারেন্টের দিয়ে এই জায়গার ভোল্টেজটা বের করে নিয়ে ওটাকে মেজার করতে পারতাম, করা যাবে। স্যার Q1 এর মতো করে? Q1 এর মতো করে করে অথবা তুমি দুইটা রেজিস্ট্যান্স কে আলাদা করে নিয়ে করতে পারো। হ্যাঁ Q1 এর মতো করে বেসিক্যালি। Q1 এর সময় তুমি রেজিস্ট্যান্সটা কনসিডার করেছিল না যেভাবে, এই যে এখানে দেখা যাচ্ছে কি জি স্যার। এইভাবে করে করবে তখন। ঠিক আছে? ওকে, তাহলে এটা কি বুঝতে পেরেছি? তাহলে AV1 কি বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন AV2 বের করব। তাহলে AV2 এর জন্য আমার কাছে কিন্তু V1 আছে অলরেডি। কিন্তু দেখো AV2 এর যদি অপোজিট মানে V0 বের করি, V0 বের করার সময় আমার কি দরকার? তুমি যে কোনো একটা রেজিস্ট্যান্স দিয়ে বের করতে পারবে এই পাশে। কিন্তু আমরা বলেছিলাম যে V0 পুরোটা ভোল্টেজ যেহেতু আমরা কি চাবো? আউটপুটে কারেন্ট দিয়ে বের করতে, না ওই দুই পাশে সেম কারেন্ট থাকে এরকম কিছু দিয়ে বের করতে? সেম কারেন্ট। তাহলে Yes, এখানেও yes, যদি yes. আমরা এগুলিকে একটা রেজিস্ট্যান্স বানাই নেই যে RL প্রাইম, তাহলে আমরা বলতে পারবো না যে এই একটা কারেন্টই ওখান থেকে ফ্লো করছে? জি স্যার। তাহলে দেখো যে এটা এখানে লেখা হয়েছে, তার মানে V আউটপুট হচ্ছে -HAV2 IB2 ইন্টু ওই RL প্রাইম। ঠিক আছে কি? আর জি স্যার। IB2 দিয়ে এখন আমরা যেহেতু এতে বের করেছি, তাহলে আমাকে এই V1 এর ভ্যালুটা ওই IB2 দিয়ে আমরা একটু আগে তো বের করেছিলাম না, ওইটা দিয়েই বের করতে হবে। আমরা ওই যে প্যারালাল করে নিয়ে যেটা বের করলাম সেটা করলে হবে না, কারণ ওখানে তো IB1 আছে। তা আমরা V1 এর ভ্যালুটা আবার বের করব এই ভ্যালু দিয়ে, দেন দেখো এখানেও দুইটা কারেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি কি এটা? স্যার হ্যাঁ বলো। স্যার স্যার AV1 এর ক্ষেত্রে V1 বা হচ্ছে AV2 এর ক্ষেত্রে স্যার V0 স্যার এখানে স্যার মাইনাসটা আসতেছে ওই যে রিভার্সের জন্য, রিভার্সের ওটা জন্য স্যার মাইনাস আরেকবার আসছে। বলেন। হ্যাঁ, এই যে মাইনাসটা কেন মাইনাসটা আসতেছে? কারণ হচ্ছে যে আমরা যেটা কালেক্টর থেকে নিচ্ছি, কালেক্টর থেকে কারেন্ট, এই যে দেখো এখানে আমাদের ইকুইভ্যালেন্ট মডেলে আমরা যেহেতু NPN BJT তে ইকুইভ্যালেন্ট এখানে কারেন্ট মডেলটা নিচের দিকে দিচ্ছি না, বাট জি আমরা স্যার। আউটপুটে পোলারিটি তো উপরে ধরছি যে এই জায়গায় হচ্ছে প্লাস, এখানে মাইনাস। আমরা জানি লোডের ক্ষেত্রে যে দিক থেকে কারেন্ট মানে ড্র করে সেটাই হয় প্লাস এখানে, বাট আমাদের হিসেবে এই কারেন্ট সোর্সটা অপোজিট দেখে আমরা মাইনাস নিচ্ছি। বুঝতে পেরেছি কি? জি স্যার PNP থাকতো তাহলে স্যার প্লাস থাকতো। তাহলে প্লাস নিতাম, কারণ PNP থাকলে তখন আমরা এই মডেল থেকে নিচের দিকে না দিয়ে উপরের দিকে কারেন্ট ডাইরেকশন দিতাম। জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো AV1 আর AV2 দুইটা পেয়েছো, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট দুইটাকে গুণ করে দেওয়া। গুণ করে দিলে দেখো এই যে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, দুইটা মাইনাস মিলে কি হয়ে যাবে? তাহলে ফাইনালি আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছি? ওকে, তো আজকে আর টাইম হচ্ছে না, তো নেক্সট দিন আমরা এই প্রবলেমটাকে সলভ করবো আর বাকিগুলিরও ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।